আচ্ছা, কেমন হয় বলেন তো যদি মাত্র 20টা টাকা খরচ করে আপনি বাসায় বসে এত সুন্দর বিস্কিটগুলো বানিয়ে ফেলতে পারেন, যেগুলো বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর। তো চলেন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমা জান্নাত, নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমে আমি এখানে একটি ডিম নিয়েছি, আর আজকে এই বিস্কিটগুলো বানাতে আমার একটি ডিমই কিন্তু লাগবে। এরপর আমি যেটা করছি, ডিমের কুসুমটা একদম আলতো হাতে উঠিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো কুসুমটাকে আমি একটি কাপে করে আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই ডিমটা আমি ফেটিয়ে নিব। তো এই ডিম ফেটানোর আগে ডিমের সাথে আমি যে উপকরণগুলো দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সামান্য একটু লবণ আর হচ্ছে গিয়ে চিনি। লবণ এবং চিনি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই, যেহেতু ডিমের ফোমের এখানে কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু হ্যান্ড বিটারে অনেক বেশি সময় লাগবে চিনিটা মিক্স করতে। এজন্য আমি ইলেকট্রিক বিটারের একটি মাত্র কাঁটা দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, যাতে করে সুন্দর করে চিনিটা একদম ডিমের সাথে মিশে গলে যায়। যতক্ষণ পর্যন্ত চিনির একটু দানা না থাকে ততক্ষণ পর্যন্ত আমি বিট করছি। আপনারা চাইলে ইজিলি হাতের যে হ্যান্ড মিক্সারগুলো পাওয়া যায় সেটা দিয়ে করতে পারবেন। যাই হোক, আমি খুব সুন্দরভাবে একটু বিট করে নিয়েছি এটাকে। এই পর্যায়ে কিন্তু আমার চিনিতে কোনো দানা নেই, মানে একদমই মিশে গিয়েছে ডিমের সাথে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল। এবার তেলটাকেও আমি একটু সময় বিট করে নিয়েছি ডিমের সাথে মেশানোর জন্য। তো সামান্য একটু সময় আমি আবারও বিট করে নিচ্ছি তেলটাকে খুব সুন্দরভাবে মিক্স করার জন্য। আর এখানে আমি একটা ডিমের জন্য ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণের। ময়দাটা আমি আগেই মেপে নিয়ে রেখেছি। এরপরে সেই মাপা ময়দাটা আমি একটু একটু করে এটার সাথে মিলিয়ে একটা ডো তৈরি করব। তো এখানে একটা ডিমের জন্য আমি 1 কাপ নিয়েছি। এখানে একটু বেশি বা কম লাগতে পারে, আমি যেহেতু কোনো পানি দেইনি একটা ডিমের ক্ষেত্রে এটাই একদম পারফেক্ট মেজারমেন্ট। তো আপনারা চাইলে আপনাদের হাতের আন্দাজে বেশি কম করতেই পারেন। তো যেহেতু এখানে নিয়েছি ডিমটা এমনি কিন্তু একটু আঠালো, আর সাথে আরও ডিমের সাথে চিনি, তো দেখা যায় দুইটাই কিন্তু আঠালো। তাই এই ডোটা কিন্তু একদম ছাড়া ছাড়া একটা আঠালো ডো হবে। মানে নর্মালি আমরা রুটির আটা যেটা করি একটু আঁশ ধরে বা টান ধরে, এটা কিন্তু কোনো ধরনের সেরকম ধরবে না। ছোটা ছোটা একটু টাইপের হবে, দেখতেই পাচ্ছেন। দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা কিন্তু একদম ছাড়া ছাড়া টাইপের হয়েছে, কোনো আঁশ নাই। কিছুক্ষণ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মতে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদমই। এবার ডোটা কিন্তু পারফেক্ট হয়ে এসেছে, একদম সফট একটি ডো। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মিলিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে একটু সময় রেস্টে রেখে দিব। তো আমি এটাকে 30 থেকে 40 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি এর পরবর্তী ধাপের জন্য। তো ঢেকে রেস্টে দিয়ে আমি পরে আবারও আসছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে ডোটা কত সুন্দর সফট হয়েছে রেস্টে রাখার পরে। তো আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি কিন্তু ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডারও মিক্স করে নিয়েছিলাম, যেহেতু এটা কিন্তু পরবর্তীতে ফুলবে। তো আজকে যেহেতু আমি এই বিস্কিটটা বানাচ্ছি ট্রেতে, তাই আমি ট্রেতে একটি কাগজ বিছিয়ে তেল দিয়ে নিয়েছি যাতে করে বিস্কিটটা তলায় লেগে না যায়। এবার আমি হাতে করে কিন্তু তেল নিয়ে 2 হাতেই লাগিয়ে নিচ্ছি হাত ধুয়ে। এবারে কিন্তু বিস্কিটটাকে হাতের সাহায্যে শেপ দিতে হবে, তাই তেলটাকে খুব ভালোভাবে নিতে হবে, নাহলে কিন্তু বিস্কিটের শেপটা সুন্দর আসবে না। এখানে আমি কোনো মেজারমেন্ট করিনি, আমার চোখের আন্দাজে আর কি, হাতের মাপে অল্প অল্প করে একটু একটু করে গোল গোল করে আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি শেপ দিয়েছি। আর আজকে কিন্তু আমি এই বিস্কিটটা বানাবো ওভেনে। যাদের ওভেন নেই তারা কিন্তু সেম প্রসেসে, তাদের এই যদি ট্রেটা না থাকে তাদের বাসায় দেখা যাবে যে সবার বাসায় আমাদের কম বেশি স্টিলের প্লেট থাকে। তো সেরকম একটি প্লেটে কাগজ বিছিয়ে সেটার উপরে তেল দিয়ে একটি বড় পাতিলে অবশ্যই কিন্তু স্টেনার দিতে হবে। স্টেনারের উপরে প্লেটটা দিয়ে দিবেন, আর কোনোভাবেই বালি অথবা পানি কোনো কিছুর উপরে দিবেন না, এতে করে কিন্তু ভালো হবে না। একদম ফাঁকা পাতিলে শুধু একটি স্টিলের স্টেনার দিয়ে তার উপরে প্লেটটা বসিয়ে বিস্কিটটা দিবেন, দিয়ে 30 থেকে 40 মিনিট লো মিডিয়ামে বেক করলেই কিন্তু সুন্দর পারফেক্টলি হয়ে যাবে। তো আমি আজকে এটা ওভেনে দিচ্ছি। তো শুরুতেই আমি যে কুসুমটা রেখেছিলাম, এবার সেই কুসুমটা ভেঙে এগুলোর উপরে ব্রাশ করে দিব, এতে করে কিন্তু বিস্কিটের উপরে খুব সুন্দর একটি কালার আসবে, দেখতেই পারবেন পরবর্তীতে। তো আমি সবগুলো বিস্কিটের উপরে কিন্তু দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলোকে একদম পাতলা পাতলা করে দিয়েছি, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে ফুলে মোটা হয়ে যাবে ডাবলের থেকেও বেশি। তো এবার আমি খুব সুন্দর করে আলতো হাতে ডিমগুলোকে দিয়ে নিচ্ছি, ডিমের কুসুমটা, যাতে করে কালারটা সুন্দর আসে। এবার আমি ওভেনে দিয়ে দিয়েছি 25 মিনিট সময়ের জন্য এটা বেক হতে। তো দেখতেই পাচ্ছেন এই যে দিয়ে দিয়েছি
একটু পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকমভাবে আসতেছে কালারটা বা কী ফুলতেছে। তো আমি প্রথম 5 থেকে 7 মিনিট পরের ভিডিও এটা দেখেন, 5-7 মিনিট পরেই কত সুন্দর একদম ফুলে উঠেছে। এটা যত সময় যাবে তত ফুলবে। আর এই বিস্কিটগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি এবং পুষ্টিকর। বাহিরের বিস্কিটে দেখা যায় এরকম ডিম দিয়ে বা এরকম এত সুন্দরভাবে এত সুন্দর ময়দা বা তেল দিয়ে বানায় না, যেগুলো কিন্তু আমাদের বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আপনারা চাইলে যাদের বাচ্চা আছে তারা এরকম হেলদি উপায়ে বাসায় বসে কম খরচে এবং কম সময়ে সুন্দর বিস্কিট বানিয়ে বাচ্চাদেরকে এবং পাশাপাশি নিজেরাও খেতে পারেন। এটা কিন্তু সময় টাকা দুইটারই সাশ্রয় হবে এবং পাশাপাশি শরীরও ভালো থাকবে। তো আজকের আমার এই রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কেমন লেগেছে আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখেছেন মনোযোগ সহকারে।